পাড়ার লোকদের নাকগুলো খুব উঁচু হয়। এরকমই পাড়ার লোকের কিছু অদ্ভুত কাহিনী আজ তোমাদের বলবো। যখনই বাড়িতে ভালো কিছু রান্না হবে, তখনই তারা এসে বলবে, তোমাদের বাড়িতে এটা আছে, ওটা আছে, খুব সুন্দর গন্ধ, তো খুব ভালো রান্না হচ্ছে না, 1 2 4 পিস না দিয়ে তুমি পারবে না তখন থাকতে। তারপরে যখন ওদের বাড়িতে কিছু থাকবে না, এসে বলবে, একটু নুন হবে, একটা পেঁয়াজ হবে, একটা লঙ্কা হবে, একটা টমেটো হবে। সেটা তুমি কবে পাবে কিন্তু জানো না, কিন্তু চাইবে। তোমাদের বাড়ির লোক বাজার যেতে জানে না। তারপরে যখন তোমাদের বাড়িতে কোনো ঝগড়া হবে, কান পেতে পেতে শুনবে, গোটা পাড়ার লোকের সাথে আলোচনা করবে, দিয়ে পরের দিন এসে বলবে, তোমাদের বাড়িতে কালকে ঝগড়া হচ্ছিল, কিছু হয়েছিল, কোনো সমস্যা বলতে পারো। এত যখন সমস্যা, এত যখন প্রবলেম সলভ করতে, তখন সেদিনই আসতে পারতে, তখনই আসতে পারতে। যখন কোনো পরীক্ষার রেজাল্ট বেরোবে, সঙ্গে সঙ্গে চলে আসবে, কী গো তোমার বাচ্চার রেজাল্ট কেমন হলো? আমার তো অমুকের ছিল, অমুকের মেয়ে খুব ভালো রেজাল্ট করলো, তোমারও হবে হবে। ও এত চিন্তা না। তারপরে কোনো বাচ্চা যখন বড় থাকবে বা চাকরি টাকরি পরীক্ষা দেবে, চাকরির রেজাল্ট বেরোবে, বলবে, চাকরি হলো না হয়নি, পরের বার ঠিক হবে, চিন্তা করো না। ও এত চিন্তা তোমাদের, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে যখন কোনো বড় মেয়ে বা ছেলে থাকবে, এখনও তোমার মেয়ের বা তোমার ছেলের বিয়ে হলো না, ইস আর কতদিন পরে বিয়েটা দেবে। ওদের যত মাথা ব্যথা। যখন কোনো ছেলে বা কেউ ভাই দাদা বা কোনো বন্ধু তোমাকে নামিয়ে দিয়ে যাবে, তখন ওদের জীবনে প্রশ্ন আসবে, এটা বোধহয় ওর বয়ফ্রেন্ড, এটা বোধহয় এ। তারপরে তোমার বাবা মাকে হাজারটা কোশ্চেন করবে, এটা কি তোমার তোমার মেয়েকে আজকে এ নামিয়ে দিয়ে যাচ্ছে, ও নামিয়ে দিয়ে যাচ্ছে, কি ব্যাপার? তোমাদেরও তো মাথা ব্যথা কিসের? আমি তো সেটাই বুঝতে পারি না। পাড়ার লোক পাড়ার লোকের মতো থাকো। আমার বাড়িতে বাবা মা আছে, ফ্যামিলি আছে, সবাই চিন্তা করতে পারে।